মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বাজেটে বঞ্চনার প্রতিবাদে বহরমপুরে পথে ডিওয়াইএফআই। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে কর্মী সভা শেষ করে শহর জুড়ে মিছিল করে বাম যুব সংগঠনের সদস্যরা। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে ডিওয়াইএফআই নেতৃত্ব। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। Don't miss. কেন্দ্রীয় বাজেটে নেই কর্মসংস্থানের সুযোগ। এই অভিযোগ তুলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও বেকারদের কাজের দাবিতে বহরমপুরে মিছিল করল ডিওয়াইএফআই। বৃহস্পতিবার বহরমপুর রবীন্দ্র সদনে কর্মী সভা শেষ করে শহর জুড়ে মিছিল করে বাম যুব সংগঠনের সদস্যরা। এদিন মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। 2024 সালের বাজেট প্রমাণ করলো ইলেকশনের আগে আমরা ডিওয়াইএফআই সাধারণ মানুষের কাছে বামপন্থীদেরকে জেতানোর জন্য যে আবেদন করেছিলাম এবং বিজেপি আর পশ্চিমবঙ্গের তৃণমূলকে হারানোর জন্য যে কথা বলেছিলাম সেটা ঠিক। দেশের সরকার যখন বাজেট ঘোষণা করবে আর সেই বাজেট যখন পাস হয়ে যাবে, আপনি যতই চান আপনি পারবেন না সেটাকে অমান্য করতে, কিন্তু রাস্তার আন্দোলন তো থেমে থাকবে না। ঠিক এই কারণে আমরা পার্লামেন্টের ভেতরে বামপন্থীদের সংখ্যা বৃদ্ধি করার জন্য গোটা দেশ এবং আমাদের রাজ্যের মানুষের কাছে আবেদন করেছিলাম। বামপন্থীদের সংখ্যা বেশি থাকলে এই বাজেট ভেতরেও লড়াই হতো, বাইরেও লড়াই হবে। এদিন মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমার পর বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে শেষ হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন ডিওয়াইএফআই নেতাকর্মীরা। জিনিসের দাম বাড়ছে কেন? কেন্দ্রীয় সরকার জবাব দাও। দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব দাও।